হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, যেটা হলো চিলি চিকেনের রেসিপি। তো আমি যেভাবে বানাই সেভাবে আপনাদেরকে দেখাই। তো আমার একটু পছন্দের চিলি চিকেন রেসিপি হলো এই একটু ড্রাইভাবে আমি করি। তো আমার ওই গ্রেভি টাইপের ভালো লাগে না। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। তো এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। তারপর এখানে আমি আদা আর রসুনের পেস্ট 2 চামচ মতো দিয়ে দিলাম। আর কিছু গোলমরিচ আমি গোটা গোল, সেটাকে আমি ক্রাশ করে নিয়ে হালকা সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো এবার জিরে ধনে 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম। মশলা একটু অল্পই দেবো, আর অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার আমি দেবো এখানে সানরাইজের শাহি গরম মশলা। তো রান্নার মধ্যে এটা আলাদাই একটা স্বাদ এনে দেয় শাহি গরম মশলাটা, আমি এই জন্য এটা ইউজ করি। আর এখানে আমি দিচ্ছি কর্নস্টার্চ। তো এটা আমার একটু শেষ হয়ে গিয়েছিলো, তাই 1.5 চামচ মতো এখানে দিলাম। তো আর একটু 2 চামচ মতো এটা দেওয়া যায়। আর এখানে আমি নিলাম একটু ময়দা। তো ময়দাটা আমি 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। খুব বেশি আমি কর্নস্টার্চ বা ময়দা বেশি দেবো না, অল্প করেই দেবো। আর এখানে এই চিংসের ডার্ক সয়া সস, এটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। এটা টেস্টের জন্যে, মিষ্টি হবে না, টেস্টের জন্য। আর এখানে আমি একটা ডিম এখানে ভেঙে দেবো। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবো। খুব ভালোভাবে এটা হাত দিয়েও মাখাতে পারেন, এটা হাত দিয়ে বা চামচের সাহায্যে যা হোক করে এটা ভালোভাবে খুব মিক্স করে রেখে দিতে হবে। এটা আপনার মিক্সড করে মোটামুটি আধ ঘন্টার জন্য ফ্রিজে আপনি রাখতে পারেন। গরমকাল যদি করেন তাহলে এটা ফ্রিজে রাখবেন, আর নাহলে যদি শীতকালে করেন তাহলে এমনি নর্মালে রাখলেও অসুবিধা নেই। তো এটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প করে ভিনিগার। এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখানে ভিনিগার দিয়ে দিলাম 1 চামচ মতো। আর একটু যে কালার আসেনি, যার জন্য আমি এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু বেশ লাল লাল হবে, ওটা দেখতে ভালো লাগে, তাই জন্য এখানে আমি একটু কালার দিয়ে দিলাম। ফুড কালার, যে কোনো কালার আপনারা দিতে পারেন। তো এখানে আমি ফুড কালার দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে আবার মিক্স করে নিলাম। তো এবার আমি এটা ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে তার মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি। আর একটা একটা করে এই চিকেনগুলো নিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। একটু লো আঁচে এটাকে ভাজতে হবে ভালোভাবে। তো দেখুন, এইভাবে ভাজবেন। তো একটু লো আঁচে ভাজবেন, যেন লাল না হয়ে যায়, খুব কড়া না হয়ে যায়। তো এই আমি ভেজে নিয়েছি, এটা আমার তুলে নিচ্ছি আমি একটা। এবার আমি একে একে সব চিকেনগুলোকেই আমি ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, সব চিকেনগুলোই আমার একটা একটা একটু লাল হয়ে গেছে, অসুবিধা নেই। তো নিয়ে নিয়েছি এখানে আমি রসুনের কিছু কুচি। আর এখানে পেঁয়াজগুলোকে দেখেছেন এইভাবে বড় বড় করে কেটে, তো সেগুলো একটু খুলে নিতে হবে। আর এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনাদের যেরকম মাংস আছে সেরকম অনুযায়ী আপনারা ক্যাপসিকাম আর পেঁয়াজটা আপনারা নেবেন। তো ওই ভাজা তেলটার মধ্যেই আমি অল্প করে আর একটু তেল দিয়ে দিলাম। আর এখানে আমি রসুনগুলো আগে দিয়ে দিলাম। তো রসুনগুলো যাতে পুড়ে না যায় তার আগেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করছি। তো এবার একটু আমার দেখুন হালকা নরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো একসাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এবার আমি এখানে চলুন সসটা তৈরি করে নিই। এখানে রেড চিলি সস আমি নিয়ে নিয়েছি। এখানে গ্রিন চিলি সসও আপনি নিতে পারেন। তো এটা আমার রেড চিলি সস। আর এখানে যে ডার্ক সয়া সসটা, এটা আমি নিয়ে নিচ্ছি মোটামুটি 2 চামচ মতো নিয়ে নিচ্ছি। যার যেরকম পরিমাণ আছে চিকেনের, তো সেরকম অনুযায়ী নেবেন। আর এখানে চিংসের এই শেজওয়ান চাটনি, এটা চাইনিজ যে কোনো খাবারে ইউজ করলে এর টেস্ট একটা আলাদা চলে আসে। তো এখানে আমি দেখুন এই চিংসের এই শেজওয়ান চাটনিটা নিয়ে নিয়েছি। 1.5 চামচ মতো এখানে আমি দিয়েছি। এটা একটু ঝাল থাকে, তো যার জন্যে ব্যালেন্স করার জন্য একটু চিনি আমি দিয়ে দিলাম। তো এই চিংসের এই চাটনিটা আপনি একটু কমও দিতে পারেন, যদি ঝাল কম খান। আর ঝাল খেলে ওটা আপনারা দিতে পারেন। তারপরে একটু ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। যেহেতু চিনিটা আছে, চিনিটা একটু গুলে নিলে ভালো হয়। তো এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে। আর এখানে দেখুন আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামের ওপর একটু নুন দিয়ে দিলাম, অল্প করে স্বাদ
মতো। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে তারপর আমি সসটাও এর মধ্যে দিয়ে দেবো। আমার মোটামুটি রান্না হয়ে গেছে। তো এই সসটা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিলেই কিন্তু রান্না একদম কমপ্লিট। তো এখানে আমি কোনো রকম আজিনোমোটো আমি কিন্তু ইউজ করিনি, যেটাকে চাইনিজ সল্ট বলে। তো দেখুন আমার একদম রেডি চিকেন চিলি রেসিপি। তো যদি ভালো লাগে তো লাইক করবেন, আর চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, চলুন আজকের মতো টাটা।